সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন রকমের মেলা সম্পর্কে আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা রয়েছে, তাই না? এখন আমরা প্রাক ইসলামী আরবের ঐতিহ্যবাহী ওকাজ মেলা সম্পর্কে জানব এবং আমাদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নেব। কেমন? মক্কার উকাজ নামক স্থানে প্রতি বছর হজের মৌসুমে এ মেলা অনুষ্ঠিত হতো। এটা ছিল আরবদের চিত্ত বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এই মেলায় নাচ, গান, নানা রকম খেলাধুলা এবং উটের দৌড়, ঘোড়দৌড় প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হতো। দেশি বিদেশি বণিকরা তাদের বিভিন্ন রকমের পণ্য নিয়ে মেলায় হাজির হতো। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। আরবের কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ নির্বাচিত কবিরা পুরস্কৃত হতেন। সেরা নির্বাচিত 7টি কবিতা মিশরীয় কাপড়ে সোনালী অক্ষরে লিখে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এটা ছিল শ্রেষ্ঠ কবিদের সৃষ্টিশীল কাজের প্রতি সম্মান প্রদর্শন। এমন 7টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত বা সপ্ত ঝুলন্ত কবিতা বলা হতো। এ সময় অনেক কাসিদা বা গীতি কবিতা রচিত হয়। তোমরা শুনলে অবাক হবে যে 1500 বছর আগে রচিত সেই কবিতাগুলো এখনও কিতাব আল আগানি, দিওয়ান আল হামসা, আল মুফাজ্জিলা ইত্যাদি গ্রন্থে সংকলিত হয়ে টিকে রয়েছে। এসব কবিতার বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধবিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনী, বংশ গৌরব, আরবদের আতিথেয়তা, স্বাধীনতা ইত্যাদি। এভাবেই আরবরা কাব্যসাহিত্যের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের ঘটনাবলী সংরক্ষণ করে রাখত। সেজন্য ঐতিহাসিক সৈয়দী এই কাব্যসাহিত্যকে পাবলিক রেজিস্টার অব দ্য আরবস বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক পিকেহিট্টি বলেন, পৃথিবীর অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চার ক্ষেত্রে এতটা স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রদর্শন করেনি। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখন থেকে 1500 বছর আগে চর্চা করা আরবি ভাষা ও এর সাহিত্যমান কেমন ছিল? তোমাদের কাছেও আমার প্রশ্ন, এখন থেকে 400-500 বছর আগে বাংলা ভাষায় লেখা সাহিত্য পড়ে দেখেছ? এই যে তালপাতার পুঁথিতে লেখা 500 বছর আগের মঙ্গল কাব্য, পড়া বেশ কঠিন, তাই না? তাহলে এখন থেকে 100 বছরের কিছুকাল আগে 1903 ও 1907 সালে মীর মশাররফ হোসেনের লেখা একটা বই দেখা যাক। 3-4 বছরের ব্যবধানে ছাপানো বইটার নাম হয়েছে বাংলা থেকে বাঙ্গালা। তার নিজের নামও শ্রী মীর মশাররফ হোসেন থেকে মীর মশাররফ হোসেন হয়েছে। বইয়ের ভিতরের ভাষাটাও একটু পড়ে দেখা যাক। পরিবর্তন অনুমান করা যাচ্ছে, তাই না? এভাবে পৃথিবীর শীর্ষস্থানীয় ভাষাগুলো যেখানে সাম্প্রতিক কয়েক শতাব্দী ধরে তাদের পরিবর্ধন ঘটিয়ে আধুনিকায়ন হয়েছে, সেখানে মহান রব্বুল আলামিন 1500 বছর আগে আরবদেরকে সাহিত্য চর্চা করিয়ে পবিত্র কোরআনের ভাষাকে উন্নত সমৃদ্ধ করে সর্বযুগের উপযোগী আধুনিকায়ন করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাবায়ে মুআল্লাকাতের কয়েকজন খ্যাতিমান কবি হচ্ছেন ইমরুল কায়েস, যাকে আরবের শেক্সপিয়র বলা হয়, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আন্তারা ইবনে সাদ্দাদ, জুহাইর ইবনে আবি সালমা প্রমুখ। তোমরা জেনে থাকবে যে সৌদি সরকার কয়েক বছর আগে আরবের প্রাচীন ঐতিহ্য ওকাজ মেলাকে যুগোপযোগী করে আবার চালু করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।